আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন করে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ আমি তেলের পিঠা বানাচ্ছি আমার বোনজির জন্য, ও খেতে চাইছে তার জন্য। আর তেলের পিঠাটার এই যে বেটার হচ্ছে গিয়ে সাদা, কেন জানো? চিনি দিয়ে খাবে ও, শুধু চিনি দিয়ে, মিঠাই দিয়ে খাবে না, গুড় দিয়ে। যাই হোক, এর জন্য আমি চিনি দিয়ে ওর জন্য অল্প করে গুলে নিছি। নারকেল দিয়ে খাবে না, আর আমাদের জন্য হচ্ছে কি নারকেল দিয়ে। কারণ নারকেল দিয়ে তেলের পিঠা খুবই ভালো লাগে, বেশি করে নারকেল দিয়ে। কে কে নারকেল দিয়ে পছন্দ করো আর কে কে নারকেল ছাড়া পছন্দ করো অবশ্যই বলবা। এই যে আমি বানিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তেলের পিঠা যদি বানানোর সময় না ফুলে, ভাই এত রাগ উঠে আর এত মনটা খারাপ লাগে। যাই হোক, আমি বানাচ্ছি আজকে, সবগুলো পিঠা ফুলে উঠছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আর কি বলবো, আমার খুবই ভালো লাগতেছে, পিঠাগুলো ফুলে উঠছে এর জন্য। তো এই যে একদিক দিয়ে হচ্ছে গিয়ে ওরা সবাই নিয়ে খাচ্ছে, আর আরেক দিক দিয়ে আমি বানাচ্ছি। আর বনজির আবদার, হ্যাঁ, এই বাসায় আসলে আমার কাছে ও আবদার করবেই, এটা খাবো ওটা খাবো, এই করব সেই করব। যাই হোক, ওদের সব আবদার আমার কাছে, আর আমি ওদের আবদারগুলো রাখার চেষ্টা করি, পূরণ করার চেষ্টা করি। তো বসে বসে সন্ধ্যাবেলায় তেলের পিঠা বানাচ্ছি, সবাই নিয়ে নিয়ে খাচ্ছে। আমি একের পর এক দিচ্ছি, একের পর এক ফুলছে, আর একের পর এক নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। ভালো লাগা কাজ করতেছে ভিতরে, তো পিঠাগুলো ফুলতেছে দেখে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।